সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোম শুভ্র, আপনারা দেখছেন ডিজিটাল সোম। তো আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে এমন বেশ কয়েকটা অ্যাপস বা ওয়েবসাইট বা সফটওয়্যারের সম্বন্ধে আমরা জানব, যেগুলো কি হয়, এই যে ভিডিওটা যেটা দেখছেন আপনারা, সেই ভিডিওটা যখন আমরা শ্যুট করছি, শ্যুট করার পরে যেই পুরো প্রসেসগুলো আছে, যেগুলো স্টেপসগুলো আছে, সেই স্টেপসের থ্রু দিয়ে এসে তারপরে কিন্তু ভিডিওটা আমরা যখন আপলোড করছি যখন ইউটিউব চ্যানেলে, তখনই আপনি কিন্তু দেখতে পাচ্ছেন। তো এবার ভিডিও শ্যুট করার পরের যে স্টেপসগুলো, ঠিক আছে, তো সেই পদ্ধতিগুলো বা সেটার মধ্যে আমরা কোন কোন সফটওয়্যারে আমরা এডিট করতে পারি এক একটা ভিডিও, বা কোন ভয়েস রেকর্ডিং অ্যাপে আমরা গিয়ে ভয়েসটা রেকর্ড করলে অনেক বেশি ভয়েসটা পরিষ্কার বা ভালো শোনাবে। বা দেখুন, একটা ইউটিউব ভিডিওতে একটা অডিও কোয়ালিটি, একটা পিকচার কোয়ালিটি, ঠিক আছে, আর গিয়ে আপনার এডিটিং, এই তিনটে কিন্তু মানে মেন ইনগ্রিডিয়েন্টস। একটা ভিডিওতে এনগেজমেন্ট আনার কিন্তু এই তিনটে কিন্তু মেন ইনগ্রিডিয়েন্টস। এইগুলো যদি ভালো থাকে তো কি হয়, তখন একটা ভিডিওর এনগেজমেন্ট বেড়ে যায়। তো একটা ভালো ভয়েস যদি হয়, একটা ভালো ভিডিও যদি হয়, আর যদি কন্টেন্টটা সেরকম মানে এনগেজিং থাকে বা গিয়ে সেরকম ভালো লাগে, যদি কন্টেন্টটা এমন, যদি ভালো কন্টেন্ট আপনি বানাতে পারেন, সেটা আপনি যেরকমই টপিকের উপরে বানাতে পারেন। যদি ট্রাভেল রিলেটেড হয়, সো ট্রাভেলের সেরকম ভিডিও আপনাদেরকে তৈরি করতে হবে। তো সেটা তৈরি করতে গেলেও কিন্তু একটা ভিডিওর এডিটিংও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট, একটা ভিডিওকে ভালো করে তোলার। তো সেখানে ভিডিও প্রপারলি যদি আমরা এডিটিং করতে পারি, তখন কিন্তু একটা ভিডিওর এনগেজমেন্ট বেড়ে যায়। তো যদি আমরা মোবাইল ইউজ করে থাকি, তাহলে কোন সফটওয়্যারের থ্রু দিয়ে ভিডিও এডিট করবো, বা যদি আমরা ডেস্কটপ ইউজ করে থাকি, তখন কোন সফটওয়্যারের থ্রু দিয়ে আমরা ভিডিও এডিট করলে পরে আমরা সেই কাজটা করতে পারবো। তো সেটা আজকে আমরা পুরো ভিডিওতে দেখব, যে কোন কোন এমন বেশ কয়েকটা সফটওয়্যার বা অ্যাপের সম্বন্ধে আজকে আমি বলবো, যেই সফটওয়্যার বা অ্যাপগুলো থ্রু দিয়ে আমরা ভিডিও এডিটিং বা গিয়ে আমরা ভয়েস রেকর্ডিং বা আমরা থাম্বনেল। আচ্ছা, থাম্বনেলটা একটা অনেকেই না জানতে পারে যারা নতুন ইউটিউবার। থাম্বনেল কি জিনিসটা সেটা হয়তো টার্মটার সাথে সে ইউজ টু নয়, যেহেতু তা নতুন ইউটিউবের প্ল্যাটফর্মে এসছে, অনেক কিছুই অজানা থাকে, ঠিক আছে। তো থাম্বনেলটা বেসিক্যালি গিয়ে আমরা ভিডিওর উপরে যেই স্টিল ইমেজটা যেটা দেখতে পাই, তো সেটাকেই থাম্বনেল বলে। তো সেই ইমেজের উপরে ক্লিক করলে পরে তারপরে আপনার কিন্তু ভিডিওটা দেখতে পান, ঠিক আছে। থাম্বনেল কিন্তু আলাদা করে ক্রিয়েট করতে হয় আর সেটা আপলোড করতে হবে ইউটিউবে। যখন আমরা আপলোড করব ভিডিও, তখন এই প্রসেসটা সময় আমরা থাম্বনেল অ্যাড করতে পারি, ঠিক আছে। তো এবার থাম্বনেল কোন অ্যাপের থ্রু দিয়ে বানালে অনেক বেশি প্রফেশনাল থাম্বনেল হবে, তাহলে পরে কি একটা দেখুন একটা ভিডিওর কোয়ালিটি কী আছে, সেটা কিন্তু পরের আমরা কিন্তু যখন ক্লিক করে ভিডিওটা দেখবো, তখন কিন্তু আমরা দেখতে পাবো। কিন্তু তার উপরে আমার যদি একটা হাই ডেফিনিশন থাম্বনেল বা কি একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল যদি না থাকে, সেই ভিডিওটার উপরে যত ভালোই হোক, সে কিন্তু সেই ভিডিওটার উপরে ক্লিক করবে না, একজন ভিউয়ার কিন্তু সেই ভিডিওটার উপরে কিন্তু ক্লিক করবে না। যদি আপনার থাম্বনেলটা অ্যাট্রাকটিভ হয়, তাহলে সেই ভিডিওটা ওপরে ডেফিনেটলি ক্লিক আসবে। এবার ভিডিওর কন্টেন্ট ভালো কি খারাপ, ঠিক আছে, সেটা কিন্তু পরে জাজমেন্ট করবে। যারাই নতুন ইউটিউবের প্ল্যাটফর্মে আসতে চাইছে, তাদের কাছে কিন্তু সবার প্রথমে কিন্তু একটা বাজেট ক্রাইসিস থাকে, ঠিক আছে। এবার তখন কি হয়, দেখুন, একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে গেলে পরে কিন্তু আপনাকে যদি আপনি ইনডোর শ্যুট করেন, তখন কিন্তু আপনার তিনটে জিনিস কিন্তু একদম অতি অবশ্যই ম্যান্ডেটরি লাগবেই। এটা কোয়াইট অবভিয়াস, যে একটা মোবাইল যেটা থ্রু দিয়ে আপনারা ভিডিও শ্যুট করবেন, বা গিয়ে একটা ডিএসএলআর, যদি আপনার সেই বাজেট থাকে, সেটার জন্য আপনি ডিএসএলআর ইউজ করতে পারেন ভিডিও শ্যুট করার জন্য। আপনার যদি বাজেট থাকে খুবই কম দামি, আপনি একটা মাইক্রোফোন ইউজ করতে পারেন বা কিনতে পারেন। আমি সব কিছুই ইউটিউবে যা যা জিনিসপত্র লাগবে একটা বেসিক ইউটিউব চ্যানেল বা গিয়ে একটা স্টুডিও সেট আপের জন্য, আমার ডিসক্রিপশনে সব কিছুই আমি কী কী রিকোয়ারমেন্টস আছে সেগুলো আপনি দেখতে পারেন। আর যদি আপনি ইনডোর শ্যুট করেন, তাহলে পরে কিন্তু আপনার লাইট কিন্তু একটা অতি অবশ্যই দরকার কিন্তু, ঠিক আছে। যদি লাইট আপনার না থাকে, ভিডিও কোয়ালিটিটা বা ভিডিওটা অত ভালো লাগবে না দেখতে, ঠিক আছে। খুব ডিসেন্ট অ্যামাউন্ট অফ লাইট হলেই হয়ে যায়। খুব আপনি রিং লাইটও কিনতে পারেন, বা গিয়ে অন্য কোনো প্রফেশনাল যেই সব লাইট আছে, যদি বাজেট থেকে, সেই আপনি গোডক্স বা গিয়ে সিম্পেক্সের সেই লাইটও কিনতে পারেন, ঠিক আছে, স্টুডিওতে ইউজ করার জন্য। ট্রাইপডের কথা আমি বললাম না, কারণ গিয়ে আপনি ডিএসএলআর বা মোবাইল যেটা থ্রু দিয়ে শ্যুট করেন, একটা ট্রাইপডের ঠিক প্রপারলি যাতে অ্যাঙ্গেলটা যাতে আমার ভিডিওটায় যাতে ঠিকঠাক দেখা যায়, তো সেরকমভাবে একটা ট্রাইপডের দরকার হয়। তো সেটা আপনারা দেখে নিতে পারেন, যেরকম আমি বললাম, আমার ডেসক্রিপশনে সব লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। আপনি মনে করলে ওখানে গিয়ে দেখতে পারেন। তো এবার ব্যাপার এরপরে আমরা দেখব, এরপরে যদি আমরা মোবাইলের থ্রু দিয়ে আমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি, তো মোবাইলের থ্রু দিয়ে যদি আমরা সব কিছু কাজ করি,
যদি একটা ভিডিও শ্যুট করি, তারপরে অডিও এডিট করি, তারপরে যদি একটা থাম্বনেল ক্রিয়েট করি বা হচ্ছে গিয়ে ভিডিও এডিট করি, তো সব কিছু কাজ কিন্তু আমরা মোবাইলের থ্রু দিয়ে করতে পারবো। তো সেটার জন্য আমাদের বেশ কয়েকটা অ্যাপস বা হচ্ছে গিয়ে সফটওয়্যারের মানে রিকোয়ারমেন্ট আছে। তো সেই এক এক করে আমি বলবো যে যেই কোন সফটওয়্যারের থ্রু দিয়ে আমরা বা অ্যাপের থ্রু দিয়ে আমরা কী কী কাজ করতে পারি, ঠিক আছে। তো সেগুলো কিন্তু এক একজন নতুন ইউটিউবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবার প্রথমে আমি বলি যে আপনাদের ইউটিউবে যখনই আপনারা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন মোবাইলে, তখন কিন্তু আপনাদের ইউটিউব স্টুডিও, ঠিক আছে, এটা কিন্তু একটা অ্যাপ। তো ইউটিউব স্টুডিওটা কিন্তু অবশ্যই মানে ইনস্টল করতে হবে, আর যদি না করেন তাহলে পরে ভিডিও আপলোড করতে পারবেন। মানে এটার গুরুত্বটা এখানেই যে ইউটিউবের স্টুডিও থ্রু দিয়ে কিন্তু আপনি ভিডিও আপলোড করতে পারবেন, বা হচ্ছে কি ডেসক্রিপশন বা ট্যাগস, হ্যাশট্যাগস, তো মানে ইউটিউব স্টুডিও থ্রু দিয়ে কিন্তু আপনি সব কিছু এসব কাজ করতে পারবেন। তো ইউটিউব স্টুডিও অ্যাপটা কিন্তু আপনাদেরকে সবার প্রথমে কিন্তু ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে, ঠিক আছে। এটা সবার প্রথম কাজ। যারা ডেস্কটপ ইউজ করে তাদেরকে এটা লাগে না, কারণ ডেস্কটপ ভার্সনে এমনি থাকবে ইউটিউব স্টুডিওটা, ঠিক আছে। তো যারা মোবাইল ইউজ করছেন তাদের কিন্তু এটা ম্যান্ডেটরি। সেকেন্ড যেটা অ্যাপটার আমি কথা বলবো, তো সেই অ্যাপটার নাম হচ্ছে গিয়ে আপনার যদি আপনারা ভয়েস যদি রেকর্ড করেন আলাদা মোবাইলে, ঠিক আছে, বা যদি আপনি মাইক্রোফোনে রেকর্ড করেন তাহলে খুবই ভালো কথা। আর যদি মোবাইলের থ্রু দিয়ে আপনি ভয়েস রেকর্ড করেন, তো তাহলে পরে কিন্তু ASR বলে একটা অ্যাপ আছে, আর সেটা ভয়েসটা এডিট করার জন্য লেক্সিস অডিও এডিটর, ঠিক আছে। এই দুটো অ্যাপ আপনাদের কিন্তু লাগবে, যেটাতে থ্রু দিয়ে আপনি ভয়েস রেকর্ড করবেন আর ভয়েসটা এডিট করবেন। তো এটার উপরে আমার অলরেডি ইউটিউব চ্যানেলের ওপরে একটা ডেডিকেটেড ভিডিও মানে পাবলিশড, তো সেটা আপনারা গিয়ে দেখতে পারেন। তো সেখানে আমি ডিটেল বলেছি কীভাবে কী করতে হয়। তো আমি এটার ব্যাপারে আর বিস্তারিত আর আলোচনা করব না, ঠিক আছে। তো এরপরে আমি যাচ্ছি, এরপরে আমি ভিডিও যখন এডিট করব, ঠিক আছে, ভিডিও এডিট করার সময় আমার খুবই পপুলার দুটো সফটওয়্যার আছে, যেরকম হচ্ছে গিয়ে কাইনমাস্টার আর হচ্ছে গিয়ে পাওয়ার ডাইরেক্টর। এই দুটো অ্যাপ কিন্তু খুবই পপুলার অ্যাপ। যদি আপনি মোবাইলে এডিট করতে চান ভিডিও, তাহলে পরে এই দুটো অ্যাপ কিন্তু মাস্ট আপনাদের জন্য। আপনারা প্লে স্টোরে সব কিছু পেয়ে যাবেন, আমি তাও ডিসক্রিপশানে এক একটা নাম দিয়ে দেবো। এরপরে যে অ্যাপটার কথা বলবো সেটা হচ্ছে কি ভিডিও শ্যুট করার সময় তখন কিন্তু আমাদের মোবাইলের থ্রু দিয়েও কিন্তু আমাদের স্ক্রিনটা কিন্তু অনেক সময় কোনো টিউটোরিয়াল বা কিছু জিনিস বোঝাতে গেলে তখন কিন্তু মোবাইলের স্ক্রিনটাও কিন্তু আমাদের রেকর্ড করতে হয়। তো সেটার জন্য আমরা কী করতে পারি, সেটার জন্য আমরা AZ স্ক্রিন রেকর্ডার বা X রেকর্ডার, এটা দুটো এমন স্ক্রিন রেকর্ডার, সেগুলো থ্রু দিয়ে আপনারা স্ক্রিনটা, আপনার মোবাইল স্ক্রিনটা রেকর্ড করতে পারেন, বা রেকর্ড করে আপনারা ওখানে এডিট করতে পারেন ভিডিও। যে অ্যাপ দুটোর নাম বললাম সেই অ্যাপ দুটোর মধ্যে আপনি ভিডিও কিন্তু নিয়ে গিয়ে ওখানে এডিট করতে পারেন। যে দুটো অ্যাপ্লিকেশন নাম বললাম সেই দুটো খুবই পপুলার অ্যাপ্লিকেশন, আপনারা ইউজ করতে পারেন। তো AZ স্ক্রিন রেকর্ডার বা X রেকর্ডার কীভাবে ইউজ করতে হয় সেটার উপরে আমার অলরেডি এই ভিডিও পাবলিশড আছে এই চ্যানেলের উপরে, আপনারা গিয়ে দেখতে পারেন। তো এরপরে যেই অ্যাপটার কথা বলবো সেটা হচ্ছে গিয়ে মানে সেটা থ্রু দিয়ে আপনারা থাম্বনেল বানাতে পারবেন। তো থাম্বনেল বানানোর জন্য খুবই পপুলার একটা অ্যাপ, সেটা হচ্ছে গিয়ে ক্যানভা, ঠিক আছে। ক্যানভা হচ্ছে গিয়ে এমন একটা অ্যাপ যেখানে আপনি কিন্তু পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন, বা উইদাউট ফ্রি সাবস্ক্রিপশনেও কিন্তু আপনারা অনেক জিনিস করতে পারবেন। একটা খুবই প্রফেশনাল একটা হাই ডেফিনিশন থাম্বনেল কিন্তু আপনার মোবাইলেই বানাতে পারবেন, ঠিক আছে। আর বললাম বারবার করে যে একটা ভালো বা হাই ডেফিনিশন থাম্বনেল যদি একটা এই ভিডিওর উপরে না থাকে, তাহলে কিন্তু আপনার ভিডিওটা বা অ্যাট্রাকটিভ থাম্বনেল না থাকে, একটা ভিডিওটার উপরে কিন্তু ভিউজ আসবে না বা ক্লিকস আসবে না, ঠিক আছে। তো থাম্বনেল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এটার পরে আমি আরেকটা অ্যাপের কথা বলছি, অ্যাপটার নাম হচ্ছে গিয়ে টিউববাডি, ঠিক আছে। তো টিউববাডি এমনই একটা অ্যাপ, তো এটা সিমিলার আরেকটা অ্যাপ আছে, সেটার নাম হচ্ছে গিয়ে Vidiq, ঠিক আছে। এই দুটো সিমিলার অ্যাপ। এই অ্যাপটার কাজ কি, বা হচ্ছে গিয়ে এটা বলতে পারেন যে হচ্ছে গিয়ে একটা গুগল ক্রোমের এক্সটেনশন। অ্যাপের থেকে এটা এক্সটেনশনটা অনেক বেশি ভালো কাজ করে। তো অ্যাপটা আমি ডাউনলোড করতে বলবো না, এক্সটেনশনটা গুগল ক্রোমের এক্সটেনশনটা আপনারা যেটা হচ্ছে কি ডেস্কটপ ভার্সনে অ্যাভেলেবেল, সেটা আপনারা করলে পরে অনেক বেশি এক্স্যাক্ট মানে অ্যাকিউরেট রেজাল্টস দেয়, ঠিক আছে। তো ভিডিও যখন পাবলিশ করবো তার আগে টিউববাডি থ্রু দিয়ে আমরা ট্যাগস, টাইটেল এগুলো আমরা সার্চ করতে পারি। তো সেই ট্যাগসের সাজেশন কিন্তু আপনারা, বা টাইটেলের কি স্কোর আছে সেটা কিন্তু পুরো আপনারা এই টিউববাডি বা Vidiq থ্রু দিয়ে পেয়ে যাবেন, ঠিক আছে। তো টিউববাডি থ্রু দিয়ে কীভাবে ট্যাগস বা টাইটেল সার্চ করতে হয়, তো সেটার উপরে ডেডিকেটেড ভিডিও আছে আমার চ্যানেলের উপরে, সেখানে আপনারা গিয়ে দেখতে পারেন, ঠিক আছে। দেখুন সব কিছু ভিডিও পেয়ে যাবেন আমার চ্যানেলের উপরে, আপনারা জাস্ট একবার দেখবেন যে ইউটিউবে কী কী ভিডিও আছে, দেখলে পরে আপনারা বুঝতে পারবেন যে কী কী টপিকের ওপর আমি ভিডিও বানিয়েছি। তারপরে আমি এই ভিডিওটা এক্সপ্লেন করছি, কারণ আপনাদেরকে যেই অ্যাপসগুলো বা ওয়েবসাইট বা সফটওয়্যারের নাম বলছি সেগুলোর সাথে যদি আপনার রিলেট না করতে পারেন আমি বলার পরে, বা কীভাবে টিউটোরিয়াল বা কীভাবে করতে হবে সেই জিনিসগুলো না জানেন, তাহলে পরে ভিডিওটার কোনো মানে নেই, ঠিক আছে। তো আপনারা দেখবেন এক একটাতে আমি মানে কীভাবে ট্যাগস, কীভাবে টিউববাডিতে সার্চ করতে হয়, বা হচ্ছে গিয়ে
টাইটেল কীভাবে সার্চ করতে হয়, তো টিউববডিতে আমি পুরোপুরি এক্সপ্লেন করেছি, সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন। তো এটা বেসিক্যালি মোবাইল যারা ইউজ করবেন তো তাদের জন্য এরকমভাবে এই সফটওয়্যার বা অ্যাপের থ্রু দিয়ে কিন্তু আপনারা ক্রিয়েট করে পোস্ট করতে পারেন। এবার যারা ডেস্কটপ বা হচ্ছে গিয়ে ল্যাপটপ ইউজ করছেন তাদের জন্য সিমিলারলি আপনাদেরকে সবার প্রথমে যেহেতু আপনারা ডেস্কটপ ইউজ করছেন, ইউটিউব স্টুডিওর কোনো প্রয়োজন নেই, ডেস্কটপ ভার্সন এমনি ইউটিউব স্টুডিও থাকে। তারপরে হচ্ছে গিয়ে আপনাদেরকে ভিডিও যখন শ্যুট করবেন তারপরে কিন্তু আপনাদেরকে ভয়েস এডিট করতে হবে। এবার ভয়েস এডিট করার জন্য আপনাদের যদি আপনারা অ্যাডোবি অডিশনস ইউজ করতে পারেন, না হলে পরে আপনারা অডাসিটি, এটা ফ্রি সফটওয়্যার, তো অডাসিটি ইউজ করতে পারেন। তো অডাসিটিতে কীভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করতে পারেন একটা অডিও থেকে, তো সেটার উপরে আমার টিউটোরিয়াল আছে, তো সেখানে আপনারা গিয়ে দেখতে পারেন যে কীভাবে অডিও থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করতে হয়। ঠিক আছে, তো অডাসিটি এমন একটা সফটওয়্যার যেখানে আমরা ভয়েস খুবই এডিট করতে পারি একটা ভিডিওর জন্য, তো এটা ফ্রি সফটওয়্যার। তো এরপরে যেটা হচ্ছে আপনাদেরকে ভিডিও এডিট করার জন্য ফিল্মোরা বা হচ্ছে গিয়ে আপনাদেরকে এটা প্রিমিয়ার প্রো, ঠিক আছে, অ্যাডোবি প্রিমিয়ার প্রো। তো এগুলো কিন্তু ফিল্মোরা আমি বলবো বিগিনার যদি আপনি হয়ে থাকেন, ফিল্মোরা খুবই একটা পপুলার একটা সফটওয়্যার যেখানে আপনারা কিন্তু খুবই ইজিলি ভিডিও এডিট করতে পারেন। তো ফিল্মোরাতে A to Z কীভাবে ভিডিও এডিট করতে হয় সেটার উপরে আমার টিউটোরিয়াল আছে। তো এরপরে যেরকম বললাম যে থাম্বনেল বানানোর জন্য আপনি এখানে সিমিলারলি ওই ক্যানভা ইউজ করতে পারেন। ক্যানভা খুবই পপুলার একটা থাম্বনেল মেকার বা ক্যানভা একটা ভার্সেটাইল এমন একটা ওয়েবসাইট বা হচ্ছে কি অ্যাপ, সেখানে আপনারা কিন্তু সব কিছু করতে পারেন ক্যানভা থ্রু দিয়ে। তো ক্যানভাতে কীভাবে থাম্বনেল বানাতে হবে বা ইউটিউব চ্যানেল ব্যানার, লোগো, এবার এগুলো কীভাবে বানাতে হবে সেগুলো সব কিছু আপনি পেয়ে যাবেন আমার চ্যানেলের উপরে, সবকটা আলাদা করে টিউটোরিয়াল দেওয়া আছে, ঠিক আছে। তো এরপরে যেটা বলবো হচ্ছে কি টিউববডি থ্রু দিয়ে কিন্তু আপনারা সেই কীভাবে একটা ট্যাগস বা টাইটেল সার্চ করতে হয় সেটা আপনি টিউববডিতে গুগল ক্রোমে এক্সটেনশন অ্যাড করে সেটা আপনারা করতে পারেন, ঠিক আছে। তো সেটার উপরে অলরেডি বললাম যে আমার ডেডিকেটেড ভিডিও আছে, সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন। তো এরপরে বলি যে আপনারা যদি ডেস্কটপ বা ল্যাপটপে স্ক্রিন রেকর্ড করতে চান তাহলে পরে কিন্তু আপনারা ফিল্মোরা বা প্রিমিয়ার প্রোতে দুটোতেই অপশান পেয়ে যাবেন যে স্ক্রিন কীভাবে রেকর্ড করতে হয়, ঠিক আছে। ওখানে কিন্তু আপনাদেরকে অপশান দিয়ে দেবে, তো আলাদা করে কোনো আলাদা সফটওয়্যার বা কিছুর দরকার নেই, ঠিক আছে। ওখানে আপনারা চোখ বন্ধ করেই করতে পারবেন, তো সেখান থেকে আপনারা ইউজ করতে পারেন, তো আলাদা করে কিছুই দরকার পড়বে না। এবার যদি আপনারা DSLR শ্যুট করেন তাহলে পরে আপনারা একটা মোবাইলের থ্রু দিয়েও আপনারা ভয়েস রেকর্ড করতে পারেন বা হচ্ছে কি আপনারা একটা মাইক্রোফোনও নিতে পারেন, মাইক্রোফোনের থ্রু দিয়ে আপনি কিন্তু ভয়েস রেকর্ড করতে পারেন। দুটোই কিন্তু খুবই ভালো ভয়েস আপনাকে আউটপুট দেবে, ঠিক আছে। এরকম যদি বাজেট থাকে তাহলে পরে আপনারা সেরকমভাবে ইউজ করতে পারেন, বা ডিসক্রিপশনে আমি সবকটা লিঙ্ক দিয়েছি, আপনারা গিয়ে চেক করতে পারেন, ঠিক আছে। তো বেসিক্যালি এই সবকটা অ্যাপ বা ওয়েবসাইটের থ্রু দিয়ে আমরা কিন্তু একটা ইউটিউব ভিডিওতে পুরোপুরি শ্যুট করার পরে তারপরে যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো আমরা করতে পারবো, বা করে আমরা কিন্তু প্রপারলি একটা ভিডিও আপলোড করতে পারবো একটা ইউটিউব চ্যানেলে, ঠিক আছে। তো আমি এটাই বলবো যে আপনারা এরকমভাবেই করবেন, যেরকম বা যে ওয়েবসাইটের বা যে সফটওয়্যারের বা অ্যাপের থ্রু দিয়ে আমি বললাম সেগুলো আমি পার্সোনালি ইউজ করি, প্লাস হচ্ছে গিয়ে এটা ইন্ডাস্ট্রি খুবই পপুলার একটা অ্যাপস বা ওয়েবসাইট, ঠিক আছে। তো আমি এটাই বলবো যে আপনি আমার চ্যানেলের উপরে গেলে পরে আপনি যে কয়টা বললাম সবকটা রিলেটেড ভিডিওস আপনি পেয়ে যাবেন, তো এক করে আপনারা দেখতে পারেন, ঠিক আছে। তো আশা করি বোঝা গেল আজকের ভিডিওতে। তো লিঙ্ক আমি সবকটার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো বা আমি নাম মেনশন করে দেবো অ্যাপসগুলোর। তো যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটা তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবেন, আর যদি চ্যানেলটা নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য এটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।